আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমি আপনাদের সামনে আলোচনা করছিলাম নূহ আলাইহিস সালাম তার জাতিকে কিভাবে দাওয়াত দিলেন। গত পর্বে যে বিষয়টা আলোচনা করেছি, নূহ আলাইহিস সালাম রাত দিন তার কওম তার জাতিকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে এবং তার জাতি তাকে দেখলে যে ঘৃণা করত, অহংকার করত, সেই বিষয়টা গত পর্বে আলোচনা করেছি। এই পর্বে যে বিষয়টা আলোচনা করব, নূহ আলাইহিস সালাম তাদেরকে বললেন আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করো। যদি আল্লাহর কাছে তওবা করো তোমাদেরকে আল্লাহ কি দিবেন, এই বিষয়টা এখন আপনাদের সামনে তুলে ধরব। নূহ আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা কি করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তোমাদের রব তোমাদের জন্য অত্যন্ত ক্ষমাশীল। যদি তোমরা ক্ষমা চাও তাহলে কি হবে, ইরুসিলাস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ পাক তোমাদের জন্য আসমান হতে মুষলধারে বৃষ্টি দান করবেন, তোমাদের জন্য প্রচুর পরিমাণ মুষলধারে বৃষ্টি দান করবেন। ওয়া ইমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আর তোমাদের রব তোমাদের জন্য যদি ক্ষমা প্রার্থনা করো বৃষ্টি দেবেন, আরও কি দেবেন, তোমাদের সন্তান দান করবেন, তোমাদের সন্তান বৃদ্ধি করবেন, তোমাদের সম্পদ বৃদ্ধি করবেন, তোমাদের জন্য বাগান দান করবেন এবং তোমাদের জন্য নদীও প্রবাহিত করবেন। সুবহানাল্লাহ, যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। এরপর নূহ আলাইহিস সালাম বললেন মা লাকুম তারজুনা লিল্লাহি ওয়াকারা, আচ্ছা আল্লাহ যে সবার বড়, এক আল্লাহর হাতে সকল ক্ষমতা, এটা তোমরা কেন বিশ্বাস করো না, এটা তোমরা কেন বিশ্বাস করো না, কেন মেনে নাও না যে এক আল্লাহর হাতে সকল ক্ষমতা, তিনি ছাড়া আর কেউ নাই, তার শ্রেষ্ঠত্ব কেন মেনে নাও না। অকদ খলাকাকুম আতওয়ারা, দেখো তোমাদেরকে তিনি বিভিন্ন ধাপে ধাপে সৃষ্টি করেছেন। বিভিন্ন ধাপে ধাপে বলতে কি, যে আমরা যখন মায়ের পেট থেকে পড়ি শিশু, এরপর আস্তে আস্তে বড় হই, শিশু কিশোর যৌবনে পদার্পণ করে, আবার মধ্যম বয়সে হয়, আবার বৃদ্ধ হয়, এইভাবে করে আল্লাহ পাক আমাদেরকে কি করেছেন, সৃষ্টি করেছেন। এই কথাই নূহ আলাইহিস সালাম তাদেরকে বললেন তোমাদের রব বিভিন্ন ধাপে ধাপে তোমাদেরকে সৃষ্টি করেছেন। আলাম তারা কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, আর তোমরা কি লক্ষ্য করে দেখো না তোমাদের রব 7টা আসমান কত সুন্দর স্তরে স্তরে সৃষ্টি করেছেন। এই 7টা আসমান কত স্তরে স্তরে সৃষ্টি করেছেন। ওয়াজআলাল কমরা ফীহিন্না নূরা ওয়াজআলাশ শামসা সিরাজা, আর কি করেছেন, এই আসমানের উপরে তোমাদের জন্য, এই আসমানে তোমাদের জন্য চাঁদকে আলোক রূপে আর সূর্যকে প্রদীপ রূপে তোমাদের জন্য সৃষ্টি করেছেন। চাঁদকে আলোক রূপে, সূর্যকে প্রদীপ রূপে তোমাদের জন্যই সৃষ্টি করেছেন। অকদ খলাকাকুম, এরপরে কি, আল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা, আর তোমাদেরকে মাটির উপাদান দ্বারা সৃষ্টি করেছে। যেহেতু আমরা মাটির সৃষ্টি, মাটি দিয়ে আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এজন্য নূহ আলাইহিস সালাম বললেন যে তার কওমকে বলতেছেন, তার জাতিকে বলছেন তোমাদের রব তোমাদেরকে মাটির উপাদান দ্বারাই সৃষ্টি করেছেন। সুম্মা ইউঈদুকুম ফিহা ইখরিজুকুম ইখরাজা, এরপর তোমাদের মৃত্যুর পরে এই মাটিতে রাখা হবে, আবার কিয়ামতের দিন এই মাটি থেকেই তোমাদেরকে আবার তোলা হবে। এরকম একটা আয়াত সূরা তাহার ভিতরে আল্লাহ পাক উল্লেখ করেছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তোমাদেরকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটিতেই তোমাদের রেখে যাওয়া হবে, আবার কিয়ামতের দিন এই মাটি থেকেই তোমাদেরকে ওঠানো হবে। কেউ পার পাবো না, আমাদেরকে কিয়ামতের দিন উঠতেই হবে। তিনি এই কথাগুলো তাদের বললেন। আর কি বললেন, আল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা, তোমাদের রব তোমাদের জন্য কি করেছে, এই জমিনটাকে তোমাদের জন্য বিছানা স্বরূপ করে দেওয়া হয়েছে। এই জমিনটাকে তোমাদের জন্য তোমাদের রব বিছানা স্বরূপ করে দিয়েছেন। লিতাসলুকুম মিনহা সুবুলান ফিজাজা, যার উপরে তোমরা প্রশস্ত রাস্তা তৈরি করতে পারো এবং সেখানে তোমরা চলাফেরা করতে পারো। তোমাদের রব তোমাদের জন্য এগুলো দান করেছে।
এরপরে নূহ আলাইহিস সালাম বললেন, ক্বালা নূহু রাব্বি ইন্নামা আসানি ওয়াত্তাবাউ মান লাম ইয়াসিদু মালুহু ওয়ালাদাহু ইল্লা খাসারা। হে আমার রব, তারা এমন একজনকে অনুসরণ করে, এমন একজনকে তারা অনুসরণ করে যে তাদের এবং তাদের সন্তানদেরকে শুধু ক্ষতিই বৃদ্ধি করতেছে। অর্থাৎ মূর্তি পূজা কিভাবে শুরু হলো, এরপর থেকেই এই কাহিনীটা আসছে যে তারা মূর্তি পূজা শুরু করলেন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মূর্তি পূজা কখন থেকে শুরু হয়, এখন সেই বিষয়টাই আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন। নূহ আলাইহিস সালাম তাদেরকে 950 বছর দাওয়াত দিলেন, এই কথাগুলো তাদেরকে বারবার বলতে লাগলেন। আর যখনই তারা শুনলেন না, তখনই তারা বললেন, নূহ আলাইহিস সালাম বললেন, তারা এমন একজনকে অনুসরণ করছে যারা তাদের এবং তাদের সন্তানদেরকে ক্ষতি বৃদ্ধি করতেছে, ক্ষতি সাধন করতেছে। তারা কি করলেন, অমাকারু মাকরাম কুব্বারা, তারা বিশাল বড় ষড়যন্ত্র শুরু করলো। অকালু লা তাযারুন আলিহাতাকুম ওয়ালা তাযারুন ওয়াদ্দা ওয়ালা সুওয়া ওয়া ইয়াগুস ওয়া নাসরা। আর তারা ষড়যন্ত্র করলেন আর বললেন যে আমরা আমাদের দেব দেবীর উপাসনা ছাড়ব না এবং উপাসনা ছাড়ব না ইয়াদুদ ইয়াগুস ওয়াদুদ ইয়াগুস নাসর সুয়া, এদের আমরা কি ইবাদত করা ছাড়ব না। এই 5 জন দেবী আসলে 5 জন আল্লাহর ওলি ছিল। আল্লাহ পাক বলেন কি, ওয়াদুদ সুয়া ইয়াগুস ইয়াউক নাসর, এই 5 জন ছিল আল্লাহর ওলি মানুষ, খুবই পরহেজগার মানুষ। আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালামের আগে, এর মাঝখানে এই 5 জন ওলি ছিলেন, 5 জন খুব ভালো মানুষ ছিল। এই 5 জন মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন তার সময়ের কিছু লোকেরা ভাবলেন এই যে 5 জন ওলি, 5 জন ভালো মানুষ মৃত্যুবরণ করলেন, কেমন হলো, এরকম তারা ভাবতে লাগলেন। আর শয়তান মানুষের রূপ ধরে মানুষকে বললেন যে দেখো, এই যে 5 জন ওলি যে মারা গেছে, তোমরা কি করো, এই 5 যেহেতু ইবাদত একমাত্র আল্লাহরই করো, আল্লাহ ছাড়া তার কারো ইবাদত করা যাবে না। দেখেন ইবলিস কিভাবে তাদেরকে ধোঁকা দেয়। ইবলিস তাদেরকে বললেন যে কি করো, ওই 5 জনের তোমরা ছবি বানাও, ওই 5 জনের ছবি বানাও, ওইগুলো তোমাদের পাশে রাখো, রাখে আল্লাহর ইবাদত করবা। ওই ছবিটা তোমার ইবাদত করা লাগবে না, তবে তোমাদের পাশে যখন থাকবে তখন তোমাদের ইবাদতকে একটু মনোযোগ, এইগুলো ভালো লাগবে। ইবলিস তাদের এই পরামর্শ দিলেন। ইমাম বুখারী হাদিসটা সংকলন করছেন। আপনারা যদি তাফসিরে এগুলো দেখেন, সূরা নূহ 29 পারা শেষের দিকে, যদি এই সূরার শেষের দিকে এগুলো দেখেন, তাফসিরে আছে। ইমাম বুখারী হাদিসটা সংকলন করছে যে কিভাবে মূর্তি পূজা মানুষ শুরু করলো। এরপরে যখন যারা ছবি বানালো, ওই ছবি বানানো মানুষগুলো একসময় মারা গেল। এর পরের প্রজন্ম যারা আসলো, ওই তাদের প্রজন্মে তাদেরকে বললেন কি, ইবলিস মানুষের রূপ ধরে আসলেন আর বললেন, দেখো তোমার বাবারা এই 5 জন ব্যক্তির কত সম্মান করত, তোমরা কি করো, ইবাদত আল্লাহরই করবা, 5 জনে তার ইবাদত করবা না, তবে ওদের কিছু মূর্তি বানাও, ওদের মূর্তি বানায় তোমাদের কাছে রাখো, কাছে রাখো, এগুলো তোমাদের বরকত রহমত এগুলো হবে, তোমাদের ইবাদতে মনোযোগী থাকবে। এরপরে এই জাতি এই মূর্তি বানালো, মূর্তি বানায় তাদেরকে পাশে রাখলো। ওই প্রজন্ম যখন চলে গেল, তারপরে প্রজন্ম যারা আসলো, ইবলিস তাদেরকে বলল, দেখো তোমাদের বাবারা এই কত সুন্দর ভক্তি করতো, শ্রদ্ধা করতো, পাশে রাখতো, তোমরাও কি করো, এর ভক্তি শ্রদ্ধা শুরু করো। শুরু করে দিল এই যে কি করা, ভক্তি করা, শ্রদ্ধা করা, এই যে ইবাদত আস্তে 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 মানুষের কাছে ইবাদতের জায়গা বানিয়ে নিল। আল্লাহকে ইবাদত ছেড়ে দিয়ে ওই ওলিদের ইবাদত করা শুরু করলো আর বলল যে এরাই আমাদের রহমত বরকত এইগুলো দান করেন। তারা এক আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ একজন, কিন্তু ওদের বিশ্বাস ছিল কি, এই 5 জন ওলি, এই ওলি আমাদেরকে বিভিন্ন ধরনের কি দিতে পারে, উপকার করতে পারে, আল্লাহর কাছে সেই আমাদেরকে দিতে পারে। তাদের কবরের কাছে গেলে, তাদের মূর্তি করলে, মূর্তির কাজ যদি বানিয়ে চায়, তাহলে আল্লাহর সাথে তাদের সম্পর্ক আছে, তারা এরগুলোর মাধ্যমে আমাদেরকে
দিবে। এভাবে করে পৃথিবীর বুকে মূর্তি পূজা শুরু হয়ে গেল। আর নূহ আলাইহিস সালাম তাদের জাতিকে এই মূর্তি পূজা থেকে সরানোর জন্য 69.5 বছর ধরে তাদেরকে দাওয়াত দিতে লাগলেন। ওই প্রথম পর্বে বলছে এক আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো, তার আনুগত্য করো। এরপরের পর্ব আপনাদের সামনে আবার আলোচনা করব। আপনারা অবশ্যই এরপরে যে পর্ব, এই পর্বটা আবার দেখবেন।